যাদেরকে আজকে আমরা স্মৃতিসৌধ স্মরণ করার জন্য এসেছি, যাদেরকে ফুল দেওয়ার জন্য এসেছি, তাদের সেই রক্তের বিনিময়ে যে আমরা বাংলাদেশটা পেয়েছি, যে সুন্দর বাংলাদেশটা পেয়েছি, এই বাংলাদেশটাকে তো আমাদেরকে অটুট রাখতে হবে। না হলে এই শহীদদের রক্ত আমি বলব যে অবমাননা হচ্ছে। আমি বলব আমার দিক থেকে এটা অবমাননা হচ্ছে। কেননা আমরা এই গণ-অভ্যুত্থানের পরে আমাদের দেশের সাথে যারা আ আ শত্রুতা করেছে, তাদেরকে আমরা এখনো বিচারের আওতায় আনতে পারিনি। এছাড়াও যেমন এক্সাম্পল আমরা দেশকে যারা উনারাও তো দেশকে ভালোবেসেছিলেন। ঠিক আছে? ভালোবেসেছিলেন দেখে আজকে শহীদ হয়েছেন। আজকে আমরা এসেছি তাদেরকে ফুল দেওয়ার জন্যে। ঠিক একইভাবে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য বা সেই আন্দোলনের অন্যতম নেতা শহীদ ওসমান হাদি ভাইও দেশকে ভালোবেসেছিলেন এবং তিনিও শহীদ। যে তার বিচারটাও আমরা এখনো সম্পূর্ণ করতে পারিনি। শুধু বর্তমানে শুনতে পেরেছি কি যে আমাদের সেই ভাইয়ের যে হত্যাকারী আছে ফয়সাল, তাকে শুধুমাত্র গ্রেফতার করা হচ্ছে, তাও বাংলাদেশে নয়, ইন্ডিয়ার মধ্যে, মানে দেশ ছেড়েও পালিয়ে গিয়েছে। তাহলে আমি যেটা বলবো যে এত শহীদের বিনিময়ে এই বাংলাদেশটাকে আমরা পেয়েছি এবং এই বাংলাদেশটাকে তো আমাদেরকে সেই শহীদের সম্মান বজায় রাখতে হবে। সেই সম্মান বজায় রাখার জন্য অবশ্যই আমাদেরকে আমাদের দেশের প্রত্যেকটা পয়েন্টকে আমাদেরকে খুবই গুরুত্বভাবে দেখতে হবে। যে গণ-অভ্যুত্থান হয়েছে, তারপর দেশ স্বাধীন হয়ে গিয়েছে, এখন আ আ আওয়ামী লীগের বড় নেতাকে দেখতেছি আমরা, তারা জামিন পেয়ে বের হয়ে যাচ্ছে। এত সহজভাবে এই শহীদদের রক্তকে কি আমরা তাহলে বৃথা যেতে দিচ্ছি না? মানে বৃথা করে ফেলছি না?